আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এটা ঘোষণা করতে যাচ্ছি যে আমি আমার চ্যানেলের যে নেটিভ ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা হচ্ছে ইংলিশ, সেখান থেকে বাংলাতে সুইচ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন থেকে সিনট্যাক্স সিয়াম এই ইউটিউব চ্যানেলে যত ভিডিও আপলোড হবে সবগুলোর ল্যাঙ্গুয়েজ হবে বাংলা। তো আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা ম্যাটার করতেছে না, আমি ভিডিওতে কি দেখাচ্ছি সেটা ম্যাটার করতেছে। তো যেহেতু এটা একটা প্লে লিস্টের ভিডিও, তো বেশি কথা বলবো না, বাড়তি প্লে লিস্টের ভিডিওতে চলে যাই। আমার মনে হয় এই ভিডিওটা হচ্ছে এই প্লে লিস্টের 8 নম্বর ভিডিও। তো আমরা প্রজেক্টটা ওপেন করে ফেলি। ঠিক আছে, আমরা ভিএস কোডে চলে আসছি। তো এটা হচ্ছে ভিএস কোড অ্যান্ড এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, যা প্রজেক্টের নাম দিচ্ছি আমি ফ্রি কোড, কারণ এই কোডটা প্রপারলি ফ্রি। আপনি যদি এই কোডটা ডাউনলোড করতে চান, আপনাকে জাস্ট এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করতে হবে এবং আপনি সেখানে reconisa.com নামে একটা ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেখানে গেলে আপনি এই প্রজেক্টটার কোড পেয়ে যাবেন। কোডটা পাওয়ার জন্য অফকোর্স আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ওইখানে একটা টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলটাতেও জয়েন করতে হবে, তাহলে আপনি এই কোডটা ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, আমি আমার প্রজেক্টগুলো লোকাল হোস্টে রান করে নিচ্ছি, বাট আমার এই লোকাল মেশিনে রান করে নিচ্ছি যাতে আমি আউটপুটটা দেখতে পারি। তো এখানে এক সাইডে আমার বাইটের যে প্রজেক্টটা বা রিয়াক্ট অ্যাপটা দেখাচ্ছে, অন্য সাইডে আমার এক্সপ্রেসার অ্যাপটা দেখা যাচ্ছে। তো আমি এই লোকাল ইউআরএল এ ক্লিক যদি করি, এটা দেখতে পাচ্ছি আমার ব্রাউজারে রান হচ্ছে এবং এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তবে এটা মিনি অ্যাপের কোনো অংশ নয়। তো যেখানে এটি অংশ, যার জন্য সর্বপ্রথম যেতে হবে স্প্যালিশ স্ক্রিনে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন টিজি ওয়েব অ্যাপ ডাটা নামে কিছু একটা রয়েছে। আপনার ক্ষেত্রে যদি এটা না থাকে বা আপনার অফকোর্স থাকবে না, তো সেক্ষেত্রে আপনি এটা পোর্ট ফরওয়ার্ডিং করে টেলিগ্রাম পিভিউয়ে এটা রান করতে পারেন। তো এটা পোর্ট ফরওয়ার্ডিং যেভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই। এখানে যাবেন পোর্ট ফরওয়ার্ডিং 5173, এটা হচ্ছে আমার বাইট যে প্রজেক্টটা বা রিয়াক্ট যে প্রজেক্টটা তার পোর্ট। তো আমি এটা ফরওয়ার্ডিং করে নিচ্ছি। তো যেহেতু আমার টেলিগ্রাম প্রিভিউয়ে যাব, তো আমি টেলিগ্রামটা ওপেন করে নিচ্ছি সাথে করে। অ্যান্ড এখানে এটার ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটিটাকে আমি পাবলিক করে দিচ্ছি অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আমি ফরওয়ার্ডেড অ্যাড্রেসটাকে কপি করে নিব অ্যান্ড এটা হচ্ছে আমার টেলিগ্রাম। আমি যদি এখানে আসি, এখানে বোট ফাদার, তো এখানে আমি আমার যে কোনো একটা অ্যাপে আমি এই লিঙ্কটা সেট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন অ্যাপ তৈরি করে ফেলছি, সিয়াম ডেভ বোট নামে একটা বোটের। এখানে একটা অ্যাটম নামে একটা অ্যাপ তৈরি করে ফেলছি। এটা যদি আমি লঞ্চ করি এবং এটা আমি ডেভ টুলটাকে ওপেন করে নিব, কারণ কোনো সমস্যা হলে যাতে আমি দেখতে পারি। ওকে, তো এখানে দেখা যাচ্ছে যে এটা রান হচ্ছে। ওকে, আমি একটু ওয়েট করতে হবে আমাকে, কারণ যেহেতু এটা পোর্ট ফরওয়ার্ডেড হচ্ছে, তো সেক্ষেত্রে একটু ওয়েট করতেই হবে, নাহলে হবে না। ওকে বাড়ি, ডু ফার্স্ট। হ্যাঁ, ওকে, আমি একটা রিফ্রেশ করে ফেলি, নাহলে এটা অফ করে আবার অন করি, কারণ এত টাইম দেওয়া যাবে না। আপনি ওয়েট করতে পারেন, বা আপনার ইন্টারনেট কানেকশনটা একটু ভালো হলে আপনি আরও তাড়াতাড়ি আউটপুটটা পেয়ে যাবেন। যেহেতু আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো, তার কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে। ওকে, তো আপনার যদি এখন মূল বিষয় যেটা আপনার যদি এইটি যে ওয়েব ডাটা না থাকে, আপনি এরকম পোর্ট ফরওয়ার্ডিং করে আপনি রান করতে পারেন। যেহেতু আমার আছে, তো আমি এটা রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, এখানে যাব স্প্যালিশে। ওকে, এটা হচ্ছে আমার মিনি অ্যাপের স্প্যালিশ স্ক্যান। আমি যদি এখানে যাই, একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছি আমার এটা লোডিং হচ্ছে এবং এখানে আমার টোকেনটা পেয়ে যাচ্ছি আমি। ওকে, এটা হচ্ছে আমার হোম পেজ অ্যান্ড এখানে আমি গত ভিডিওতে টাস্ক পেজটা তৈরি করে দেখাইছিলাম, যেখানে দেখতে পাচ্ছেন ওয়াচ ইউটিউব, টেলিগ্রাম এবং কমপ্লিটের ভিতরে এরকম অনেক কিছুই রয়েছে। কিন্তু এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াচ ইউটিউবের ভিতরে এটা আসলো কীভাবে, বা কমপ্লিটের ভিতরে এটা আসলো কীভাবে, এটা আমাকে ভাবাচ্ছে, এটা আমাকে গভীরভাবে ভাবাচ্ছে। তো আমি ভাবনার কারণে আমি এখানে আসলাম। ওকে, ওয়াচ ইউটিউব, আমি যদি এটাকে একটু ম্যানুয়ালি ফাইন্ড আউট করি, ওয়াচ ইউটিউব এটা ইজ কমপ্লিট আছে ফলস, ঠিক আছে। আবার সেম ওয়াচ ইউটিউব, এটা ইজ কমপ্লিট ফলস, মানে ওয়াচ ইউটিউবটা দুইবার আছে। ওকে, যাই হোক, তো আমি একটু অ্যাডমিন প্যানেলে চলে যাব। লোকাল হোস্ট, এটা হচ্ছে এখানে অ্যাডমিন প্যানেল হচ্ছে এইটা। তো এখানে আসার পর টাস্কের ভিতরে শো টাস্কে যদি যাই, এখানে দুইটা টাস্ক আছে, একটা হচ্ছে একটা ওয়াচ ইউটিউব আর একটা টেলিগ্রাম। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা টাস্ক। কেন এত ভ্যালু হলো? এখানে এতগুলো টাস্ক থাকার তো কথা না। আর এই টাস্কগুলো রিপিটেড। এখানে দেখতে পাচ্ছি জয়েন কমিউনিটি, এইটা আমার এখানে নাই। ওকে, এটা আমার এখানে নাই, তবু এটা এখানে আছে। এর কারণ হচ্ছে এখানে সম্ভবত ডিলেট যে টাস্ক সেগুলো দেখা যাচ্ছে, অর সামথিং ওয়েন্ট রং। ওকে, আমি যদি একটু দেখি এখানে
এই ডাটাটা কিসের ভিত্তিতে আসতেছে? এটা টাস্কের থেকে ইউজারের ভিতর থেকে আসতেছে, তাই না? এটার সার্ভিস থেকে আসতেছে গেট টাস্ক, ঠিক আছে? এটা লজিক হচ্ছে ইজ পাবলিশটা ট্রু হতে হবে, এবং এখানে আরেকটা লজিক দাঁড়াবে, সেটা হচ্ছে ইজ ডিলেটটা ফলস হতে হবে, ঠিক আছে? যদি তুমি টাস্কটা তুমি তুমি ডিলেট হয়ে থাকো, ইজ ডিলেট যদি ট্রু হয় তাহলে তোমার নিয়ে তোমার লাভ নেই, তো তোমার ফলস হইতে হবে। ওকে, তো আমি যদি এখানে একবার রিফ্রেশ করি, এখন দেখতে পাচ্ছি এটা ডাটা আসে না এখনো, এখন 2টা টাস্ক আসতেছে, দ্যাট ইজ গুড। অ্যান্ড এখানে কমপ্লিট টাস্কটা ইস্যুটাও ফিক্স হয়ে গেছে। তো হ্যাঁ, এটা যে ইস্যুটা ছিল ইস্যুটা ফিক্স হয়েছে। তো এখন আমরা টাস্ক পেজটা আমাদের ধরে নিতে পারি কমপ্লিট। তো আমরা টাস্ক পেজে আজকে আর মনোযোগ দিব না, আমরা মনোযোগ দিব কোথায়? আমরা মনোযোগ দিব অ্যাড, ওয়াচ অ্যাডের, ঠিক আছে? এই ওয়াচে ক্লিক করলে অ্যাড যাতে শো করে, ঠিক আছে? আবার এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে ওয়ালেট যেন কানেক্ট হয়, এগুলা কিভাবে করা যেতে পারে? তো এগুলা করার জন্য আমাকে কিছু জিনিস লাগবে, যেরকম এই ওয়াচ অ্যাডটা যেহেতু এটা অ্যাড করবে এবং ইনকাম করবে, ওয়াচ অ্যান্ড আর্ন, তো এর রিওয়ার্ডটা কত হবে? সেটা কি হার্ড কোডেডলি আমি আমার প্রজেক্টটা যখন তৈরি করতেছি তখন এটা দিয়ে দিব, নাকি আমার এটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবে? না, অ্যাডমিন এই টাস্কের ওয়াচ অ্যাডের যে রিওয়ার্ডটা এটা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবে, বা এটা চেঞ্জেবল। তো তার জন্য কি করতে হবে? তো তার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমি এরকম কিছু বানাবো যাতে হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল থেকে ওয়াচ অ্যাডের এটা পরিবর্তন করা যায়, বা ওয়াচ অ্যাডের যে রিওয়ার্ডটা এটা পরিবর্তন করা যায়। তো এর জন্য সর্বপ্রথম আমাকে কাজ করতে হবে অ্যাডমিন প্যানেলটা নিয়ে। তো এ ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আমি যদি আগে থেকে প্রজেক্ট রিকোয়ারমেন্টগুলো ভালোভাবে না বুঝি বা না করে থাকি, তাহলে স্টেপ বাই স্টেপ করতে গেলে আমার অ্যাডমিন প্যানেল বা মিনি অ্যাপে ভবিষ্যতে প্রচুর কাটাছেড়া করতে হয়, যার কারণে বেস্ট আউটপুটটা পাওয়া যায় না। তো যেহেতু আমরা ইতিমধ্যে প্রায় 8-10 ঘন্টা এই প্রজেক্টের উপর কাজ করে ফেলছি, তো আমরা আবার শুরু থেকে তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারবো না। তো এর পরিবর্তে আমরা কাটাছেড়া করে এগোতে পারি, কিন্তু যেটা বেস্ট প্র্যাকটিসটা যেটা হবে সেটার উপর আমরা যাব। ওকে, তো এখানে আমাদের কি লাগবে? এখানে লাগবে একটা সেটিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মডিউলের ভিতরে কোনো সেটিং নাই, যে সেটিংয়ের ভিতরে আমি টাস্কের রিওয়ার্ড হবে কি এগুলো আমি দিতে পারবো, এরকম কোনো সেটিং আমার এখানে নাই। তো এটা আমাকে এখন লাগবে, এটা আমার লাগবে এখন। সো তৈরি করে ফেলি। এই মডিউলসের ভিতরে এসে আমি সেটিং যাব। ওকে, তো একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে অফকোর্স এই ভিডিওতে আমি এই ফিচারটা প্রপারলি আমি দেখাতে পারবো না, যেরকম অ্যাড ইমপ্লিমেন্টেশন, এই ধরনের বিভিন্ন জিনিস আমি এই ভিডিওতে প্রপারলি দেখাতে পারবো না। এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা অ্যানাউন্স করা যে এখন থেকে পরবর্তী যত ভিডিও আছে সবগুলো বাংলা ভাষায় হবে। তো এইখানে আমার যে ফিল্ডগুলো লাগবে সেই ফিল্ডগুলো আমাকে দিতে হবে। তো আমার আসলে মাথায় নেই কোন কোন ফিল্ডগুলো প্রয়োজন হতে পারে। তো তার জন্য আপাতত আমি অ্যাডস দিব না কি দিব, এখানে আমার প্রয়োজন হবে হচ্ছে রেফার কমিশন। ওকে, কমিশন, ঠিক আছে, যেটা হচ্ছে একটা নাম্বার। এরপরে আমার প্রয়োজন হবে হচ্ছে প্রিমিয়াম ইউজার ইনভাইট বোনাস, ঠিক আছে, যেটা হচ্ছে এক নাম্বার। আবার জেনারেল ইউজার ইনভাইট বোনাস, যেটাও হচ্ছে একটা নাম্বার। আবার অ্যাকাউন্ট ক্রিয়েশন বোনাস, নিউ অ্যাকাউন্ট বোনাস। ওকে, নিউ অ্যাকাউন্ট বোনাস, ঠিক আছে, যেটা হচ্ছে একটা নাম্বার। এরপর হচ্ছে ওয়েলকাম বোনাস, ঠিক আছে। ওয়েলকাম বোনাস মানে হচ্ছে মনে করেন যে একটা ইউজার সে, আচ্ছা এটা এইভাবে না করাই ভালো, আমি কি করতে চাচ্ছিলাম একটু আগে এক্সপ্লেন করি, তাহলে হতে পারে যে আপনারা এমন মনে করতে পারেন যে কোনো একটা ফিচার, যে ফিচারটা কঠিন সেজন্য সে করবে না, না এরকম কিছু না। আমি যেটা করতে চাচ্ছিলাম যে বিষয়টা এরকম, যে ডেইলি চেক ইন নামে একটা ফিচার আছে, রাইট? তো ডেইলি চেক ইন নামে যে ফিচারটা, এই ফিচারটা মূলত কাজটা কি? ফিচারটার কাজটা হচ্ছে ইউজার যদি রেগুলার প্রত্যেকটা দিন আসে সে একটা নির্দিষ্ট পরিমাণে রিওয়ার্ডটা পাবে। তো এই যে রিওয়ার্ডটা, এই রিওয়ার্ডটা এরকম ভাবে না হয়ে, যদি একটা ইউজার আজকে 11 তারিখ আজকে আসলো এবং ঠিক তার 3 দিন পর বা 2 দিন পর আবার আসলো, সে মাঝখানে একদিন আসলো না, তো সেই যে ওয়েলকাম, সে যে মাঝখানে ছেড়ে দিচ্ছিল আবার আসলো, এটার যে মাঝখানে যে ওয়েলকাম বোনাসটা, এই ওয়েলকাম বোনাসটা আমি দিতে চাচ্ছিলাম।
তো এই বিষয়টা এরকমভাবে না করে আমি আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে যে এরকমভাবে করা যেতে পারে যে যে ইউজারটা আছে সে মাঝখানে যে ব্রেকটা নিছে এই ব্রেকটার কারণে প্রথম দিনে সে রিওয়ার্ড পাবে, সে যদি দ্বিতীয় দিন না আসে তৃতীয় দিন আসে তাহলে ওই দ্বিতীয় দিনটা কাউন্ট হবে না, আবার ওই তৃতীয় দিনের রিওয়ার্ডের জায়গায় সে দ্বিতীয় দিনের রিওয়ার্ডটা পাবে। এবং এভাবে যদি সে 10 দিন পর 11 দিনের জায়গায় সে 11 দিনের রিওয়ার্ডটা পাবে, 12 দিন আসলেও সে 11 দিনের রিওয়ার্ডটাই পাবে, বা পরবর্তীতে সবগুলো দিনের জন্যই সে 12 দিন বা একটা নির্দিষ্ট পরিমাণ রিওয়ার্ডটা পাবে। তো এই জিনিসটাও সার্ভার দিয়ে আমি কোনোভাবে কন্ট্রোল করে ফেলবো, চিন্তা নাই, আমি তৈরি করে ফেলবো। তো অফকোর্স ভিডিওতেও দেখাবো। তো এখন আপাতত আমি আর মুভ করতে চাচ্ছি না, কারণ এগুলা আমি সেটিংটা বানিয়ে রাখবো। আপনারা এই সেটিংয়ের কোডটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে বললাম রেকগনাইজার যে লিঙ্কটা আছে ওইখান থেকে গিটহাবের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখান থেকে আপনি সেটিংয়ের কোডটা ডাউনলোড করতে পারেন বা আপডেট করে নিতে পারেন বা গিটহাব থেকে পুল করে নিতে পারেন, সমস্যা নেই, আপনি এনিহাউ কোডটা পেয়ে যাবেন। কিন্তু এখন যেহেতু তারাবির সময় হয়ে যাচ্ছে, তো আমার অফকোর্স রমজান মাস, তো তারাবির নামাজ পড়তে যেতে হলে আমাকে এখন ভিডিওটা কাট করতে হবে। আমি জানি ভিডিওটার লেন্থ 10 মিনিটের আশেপাশে হয়েছে, তবে ইনশাল্লাহ ফিউচার মানে পরবর্তী ভিডিওটা 2 ঘন্টার আশেপাশে হবে। আসসালামু আলাইকুম।